একবার পবিত্র নগরী কাশীতে একজন ব্রাহ্মণ বাস করতেন, যিনি তার অহংকার এবং নিষ্ঠুরতার জন্য পরিচিত ছিলেন। জ্ঞানী পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি সাধুদের উপহাস করতে এবং পবিত্র নামের সমালোচনা করতে আনন্দ পেতেন। তুলসীদাস সমগ্র ভারতবর্ষে সম্মানিত শুনে তিনি ঈর্ষায় জ্বলে ওঠেন এবং সাধুকে অপমান করার চেষ্টা করেন। তিনি ভক্তের ভান করে তুলসীদাসের আশ্রমে এসেছিলেন। হাত জোট করে তিনি মিষ্টি স্বরে বললেন, হে শ্রদ্ধে, আমি আপনার মহান শক্তি এবং পবিত্রতার কথা শুনেছি। আমাকে রামের দর্শন দান করুন। তুলসীদাস, যিনি ছলের বাইরেও দেখতে পেতেন, মৃদু হেসে উত্তর দিলেন, কৌতূহল বা অহংকার দ্বারা ভগবানের দর্শন লাভ করা যায় না। তিনি কেবল প্রেম এবং নম্রতা দ্বারা পবিত্র হৃদয়ে নিজেকে প্রকাশ করেন। আন্তরিকভাবে তাঁর নাম জপ করে শুরু করুন, তারপর তিনি আসবেন। ব্রাহ্মণ উপহাস করে বলল, তাহলে তুমি আমাকে তোমার রাম দেখাতে পারো না? তুলসীদাস বিনীতভাবে মাথা নত করে বললেন, ভাই, আমার রাম কেবল সেখানেই আবির্ভূত হন যেখানে বিশ্বাস থাকে। তিনি সন্দেহ থেকে লুকিয়ে থাকেন। ক্রোধে ভরা ব্রাহ্মণ চলে গেলেন, সাধুকে অপমান করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হলেন। তিনি মিথ্যা গুজব ছড়িয়ে দিলেন যে তুলসীদাস জাদুবিদ্যা ব্যবহার করতেন এবং তাঁর অনুসারীরা বোকা। শীঘ্রই তাঁর কথায় প্রতারিত হয়ে একদল বিপথগামী ব্যক্তি তুলসীদাসের সান্ধ্যকীর্তনের সময় তাঁর মুখোমুখি হলেন। তারা চিৎকার করে বলল, তোমার রাম দেখাও, নইলে তোমার প্রতারণা স্বীকার করো। তুলসীদাস ঝড়ের মেঘের নিচে গঙ্গার মতো শান্তভাবে দাঁড়িয়ে রইলেন। তিনি হাত তুলে মৃদুস্বরে বললেন, আমার প্রভু যদি চান তাহলে তিনি অহংকারীদের সামনেও উপস্থিত হবেন। কিন্তু তাঁর করুণা কৌতূহলী লোকদের জন্য প্রদর্শনী নয়। যখন তিনি চোখ বন্ধ করে শ্রীরাম জয় রাম জয় জয় রাম মন্ত্র উচ্চারণ করলেন, তখন সমগ্র আশ্রম কেঁপে উঠল। পদ্ম ও চন্দনের সুবাসে বাতাস ভরে গেল। এক উজ্জ্বল আলোর আবির্ভাব হল এবং সেই আলো ভগবান রাম দাঁড়িয়েছিলেন, অন্ধকার, সুন্দর এবং হাসিমুখে, তাঁর ধনুক ও তীর ধরে। উপস্থিত সকলেই ভয়ে মাটিতে লুটিয়ে পড়ল। অহংকারী ব্রাহ্মণও কাঁপতে কাঁপতে মুখ ঢেকে ফেললেন, ঐশ্বরিক তেজে অন্ধ হয়ে গেলেন। তিনি চিৎকার করে বললেন, হে প্রভু, আমাকে ক্ষমা করুন। আমি আমার অহংকারে অন্ধ হয়ে গেছি। তুলসীদাস বললেন, আমি কেউ না, রামচন্দ্র সব।